আশা হারানো যাবে না, নেভার লুজ হোপ। দোয়া ইজ লাইক এ মিজাইল। আমরা মিজাইল হামলা করলে মিজাইল যেমনি লক্ষ্যবস্তু যে ভেদ করে, দোয়ার মতো দোয়া করলেও কিন্তু আপনার দোয়া আল্লাহর আরশে যেয়ে পৌঁছে যাবে। সো আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। নাথিং ইজ ইম্পসিবল টু আল্লাহ। আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই। সন্তান চাওয়া, বেবি নেওয়া, এটার উদ্দেশ্য কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রফেট সিরিজের 22তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা সাইয়েদুনা জাকারিয়া আলাইহিস সালামের জীবনী সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ। সাইয়েদুনা জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী, যিনি ফিলিস্তিনের বাইতুল মাকদাসে বসবাস করতেন। তিনি ইয়াহইয়া আলাইহিস সালামের পিতা ছিলেন এবং মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন, এবং পেশাগত দিক থেকে তিনি ছিলেন কাঠমিস্ত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনু মাজার একটা বর্ণনায় তিনি বলেন যে কানা জাকারিয়া নাজ্জারান, অর্থাৎ আল্লাহর নবী সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন পেশায় নাজ্জার, অর্থাৎ দাওয়াতি কাজের পাশাপাশি, নবুয়তের পাশাপাশি তিনি কাঠের কাজ করতেন বা কাঠমিস্ত্রির কাজ করতেন। সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম তিনি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালামের তত্ত্বাবধায়ক ছিলেন, অর্থাৎ তাকে তিনি লালন পালন করতেন। এই ঘটনাটা ঘটেছিল এভাবে: মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান, যিনি বনি ইসরায়েলের অনেক বড় একজন ইমাম ছিলেন বা পাদ্রী ছিলেন। আর তার স্ত্রী এর নাম ছিল হান্না, হান্না বিনতে ফাখুস। আর তাদের পরিবারেই এসেছে মহিয়সী নারী মারিয়াম আলাইহিস সালাম। হান্না বিনতে ফাখুস যখন গর্ভবতী, তখন তিনি মানত করেছিলেন যে হে আল্লাহ, আমার গর্ভে যে সন্তান জন্মাবে আমি তাকে বাইতুল মাকদাসের জন্য ডেডিকেট করব। কিন্তু তিনি যখন বেবি ডেলিভারি করলেন, তখন তিনি দেখতে পেলেন যে তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। এই ঘটনাটি আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানে খুব চমৎকারভাবে বলেছেন যে ইদ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। অর্থাৎ হান্না বলেছিল, হে আল্লাহ, আমার পেটে তুমি যে সন্তান দিয়েছো এটাকে আমি বাইতুল মাকদাসের জন্য মুক্ত করে দিলাম, দিয়ে দিলাম, সে বাইতুল মাকদাসের খাদেম হবে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি সব শোনো, তুমি সব জানো। ফালাম্মা ওয়াদাআতহা, যখন তিনি ডেলিভারি করলেন বেবিটা, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, তিনি বললেন হে আল্লাহ, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, কন্যা সন্তান দিয়ে আমি কিভাবে তাকে বাইতুল মাকদাসের খাদেম বানাবো? আল্লাহ তাআলা তখন বললেন যে ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, যে সে কি ডেলিভারি করেছে এটা আল্লাহ তাআলা খুব ভালো করেই জানে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, অর্থাৎ হে হান্না, তুমি বিচলিত হয়েও না, তুমি এমন মেয়ে জন্ম দিয়েছো অনেক ছেলেরাও তার মতো হতে পারবে না। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আর হান্না বলল